জীবনের রক্ষা কবচে জিএসটি কেন? নির্মলাকে প্রতিবাদপত্র মমতার। বেনজির কোপ বসিয়েছে মোদী সরকার। বিপন্ন মানুষের বড় ভরসা, বিমা থেকেও কর আদায় করছে বিজেপি সরকার। জীবন বিমার মতোই স্বাস্থ্য বিমাতেও পণ্য পরিষেবা কর বসানো হয়েছে। নতুন কর কাঠামোর অন্তর্গত আয়কর আইনের 80C এবং 80D ধারা অনুযায়ী জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার ওপর 18% জিএসটি বসানো হয়েছে। তাতে ত্রাহি ত্রাহি রব পড়ে গেছে সারা দেশ জুড়ে। কৃষক, শ্রমিক থেকে আর্থিকভাবে দুর্বল মানুষের মাথায় এতে চেপেছে বোঝা। প্রবীণরাও কেন্দ্রীয় করে বড় সমস্যায় পড়েছেন। বিমা কর্মীরা দাবি তুলেছেন বিমায় কর তুলে নেওয়ার জন্য। কেন্দ্রের টনক না নড়ায় মোদী সরকারের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। এই অবস্থায় বৃহত্তর স্বার্থে কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী মূলত উল্লেখ করেছেন, জীবন বীমা স্বাস্থ্য বীমা প্রকল্পের উদ্দেশ্য মানুষকে আর্থিক নিরাপত্তা দেওয়া। অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যুর মতন জরুরি পরিস্থিতিতে বীমার গুরুত্ব অপরিসীম। জীবনের রক্ষা কবচের ওপর কর আরোপ পুরোপুরি জনস্বার্থ বিরোধী। বীমার প্রিমিয়াম থেকে কর আদায় করা উচিত নয়। স্বাস্থ্য বীমার ওপর 18% জিএসটি প্রত্যাহার করতে হবে। জিএসটি বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, ভারত সরকারের কাছে আমাদের দাবি, জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়াম থেকে জিএসটি তুলে নিন, কারণ এগুলি সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলির সঙ্গে জড়িত। জিএসটি লাগু করায় খারাপ প্রভাব পড়েছে, কারণ এটা মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে তার উপর ক্ষতিকর প্রভাবের আশঙ্কা তৈরি করেছে। যদি কেন্দ্র জনবিরোধী জিএসটি তুলে না নেয় তাহলে তৃণমূল কংগ্রেস পথে নামবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।